হজরত মুসা আলাইহিসসালামের কাহিনীর পর্ব ৭ ফিরাউনের দরবারে ইমানের ডাক সূরা শুআরা আয়াত ১০ থেকে ১৭ এবং সূরা কাসাস আয়াত ৩৬ থেকে ৩৭। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আপনাদের সামনে হাজির হয়েছি হজরত মুসা আলাইহিসসালামের কাহিনীর সপ্তম পর্ব নিয়ে। যারা আগের পর্ব মিস করেছেন এখনই দেখে নিন এক অগ্নিশিখা ও এক মহান আহ্বান, মুসা আলাইহিসসালামের নবুয়ত লাভ। আজকের পর্বে বলবো কিভাবে মুসা আলাইহিসসালাম ফিরে এলেন মিশরে, কী বার্তা নিয়ে গেলেন তিনি ফিরাউনের দরবারে, ফিরাউন ও তার সর্দাররা কিভাবে প্রতিক্রিয়া জানালো। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এমন ইসলামিক ভিডিও দেখতে অবশ্যই হায়াত আইকিউ ইসলামিক সাবস্ক্রাইব করে রাখুন। সূরা শুআরা আয়াত ১০ থেকে ১১ অর্থ, যখন আপনার প্রতিপালক মুসাকে আহ্বান করেছিলেন, যাও জালিম সম্প্রদায়ের কাছে, ফেরাউনের সম্প্রদায়ের কাছে, তারা কি ভয় করবে না? সূরা শুআরা আয়াত ১২ থেকে ১৩ অর্থ, তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি তো ভয় করি তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। আমার বুক সংকুচিত হয়ে যায় এবং আমার জিহ্বা সুস্পষ্ট নয়, সুতরাং হারুন যেন আমার সঙ্গে যায়। সূরা শুআরা আয়াত ১৬ থেকে ১৭ অর্থ, তাহলে তোমরা উভয়ে ফেরাউনের কাছে যাও এবং বলো, আমরা সমস্ত জগতের প্রতিপালকের প্রেরিত বার্তাবাহক। ইসরায়েল বংশধরদের আমাদের সঙ্গে পাঠাতে বলছি। সূরা কাসাস আয়াত ৩৬ অর্থ, অতপর মুসা আলাইহিসসালাম যখন তাদের কাছে আমার নিদর্শনসহ পৌঁছালেন, তখন তারা বলল, এটির স্পষ্ট জাদু ছাড়া কিছু নয়। সূরা কাসাস আয়াত ৩৭ অর্থ, মুসা আলাইহিসসালাম বললেন, আমার প্রতিপালক সবচেয়ে ভালো জানেন কে তার পক্ষ থেকে এসেছে হিদায়েত নিয়ে এবং কার জন্য থাকবে আখিরাতের গৃহ। নিশ্চয়ই জালিমরা সফল হয় না। এই ছিল সেই দৃপ্ত পদক্ষেপ যেখানে একজন নবী দাঁড়ালেন এক অত্যাচারীর সামনে, আল্লাহর বাণী পৌঁছে দিলেন নির্ভয়ে। শুরু হলো এক ঈমান ও সত্যের বিপ্লব। আজকের শিক্ষা, অন্যায়ের সামনে সত্য উচ্চারণ করাই নবুয়তের সাহস। আল্লাহ তার রাসূলদের জ্ঞান, নিদর্শন ও সহযোদ্ধা দিয়ে সাহায্য করেন। বিজয় শক্তির নয়, ঈমান ও সত্যের পক্ষে হয়ে থাকে। পরবর্তী পর্বে ফেরাউনের চ্যালেঞ্জ, জাদুকর বনাম নবী। কিভাবে মুসা আলাইহিসসালামের সামনে হাজির হলো ফেরাউনের সেরা জাদুকরের দল? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, পেজটি ফলো করুন, সাবস্ক্রাইব করুন হায়াত আইকিউ ইসলামিক। সত্য জানুন, হিদায়েত নিন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বারাকাল্লাহু ফিকুম।